হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে আড়াইশে দিদির বর। তো তোমরা তো সবাই চেনো মোটামুটি। তো আমাদের এখানে আজকে দিদি পারফর্ম করতে এসেছিলো, মানে একটা স্টেজ শো। তো এই যে দেখো, আমাদের এই খুড়িগাছিতেই এসেছিলো। তো এই যে দাদাকে বললেন, দাদা এটা ইউটিউবের জন্য ভিডিও করবো, তো করি। তো দাদা বলে হ্যাঁ হ্যাঁ তুমি করো। তো এই যে দেখো, দাদার সাথে কিছুক্ষণ কথা বলার পরে তারপরে এই যে দিদির সাথেও দেখা করে নিলাম, দিদির সাথে একটু ফটো তুলে নিলাম। তো এখান দিয়ে দেখো একটু ভিডিও ক্লিপও তুলে নিয়েছিলাম আমি। তো এখানে কিন্তু আমার ক্যামেরা করেছিল একটু ভাইপো। তো আমারই একটা ভাইপো, তো যাই হোক, কিন্তু বাট আমার থেকে অনেক বড়। তো তারপরে যে দিদি স্টেজে উঠে গেছিলো, আর সত্যি বলছি দিদিকে এই ফার্স্টে নিজের চোখের সামনে থেকে দেখে আমার কিন্তু যা মনোভাব হচ্ছিলো, বা আমি কি বলবো, মানে ইচ্ছে করছিল দিদির পা ধরে হলেও জড়িয়ে ধরি। দিদি জবের থেকে আর কি, আমার দিদি বলাটাও সাজে না, বাট তাও আমি বলছি আমার থেকে যেহেতু অনেকটাই বড়। দিদির যখন বিয়ে হয়নি তবে থেকে আমি দিদিকে চিনি, মানে দিদির ইউটিউবের ভিডিওগুলো সব কিন্তু আমি দেখি। ইউটিউব, তারপর দিদি যে কাজগুলো করছে গানের জন্য, ভিডিওর জন্য, সব কিন্তু দেখি। তো আর দিদি মানে কি বলবো, আর দিদি কিন্তু আমার ক্রাশ, মানে দিদির বিয়ে হওয়ার আগে থেকে ফার্স্ট যেদিন দিদির গান শুনে যে তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তো এই গানটা শোনার পর থেকে দিদি আমার মানে পুরো কি বলবো ক্রাশ মনে করি আমি। তো যাই, এই যে ক্রাশের সাথে পুরো ফার্স্ট টাইম মিট। তো আমি এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার সেদিনকে কতটা আনন্দ হচ্ছিলো। এটা হচ্ছে 4 তারিখের ভিডিও। 4 তারিখে দিদি আমাদের সোনারপুরে খুড়িগাছিতে এসেছিলো ব্রিজের পাশে স্টেজ পারফর্ম করতে। তো দিদির সাথেও কিছুক্ষণ কথা বলেছিলাম, তো দিদিও কথা বলেছিল। তারপরে যে দাদার সাথে অনেক বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পরে যে দেখো দিদি উঠে গেছিলো স্টেজে, আর তারপরে যে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, দিদি করছিল স্টেজ পারফর্ম। আর এদিকে দেখো কত লোক এসছে যে দিদিকে শুধু দেখবে বলে, বা বলতে পারো আমার ক্রাশকে দেখবে বলে। হ্যাঁ, আমার থেকে অনেকটাই বড়, বাট দিদি আবার বলছিল যে তোমার ক্রাশকে নিয়ে কিছু বলো, বাট আমি কী বলবো, ক্রাশ নিজের চোখের সামনেই দাঁড়িয়ে স্টেজ পারফর্ম করছে। আর দিদিকে দেখে মানে কিন্তু আমি অনেক কিছু শিখেছি। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর এই যে দিদি কিন্তু তখন এবার মানে লাস্ট শো করছে, তখন এবার চলে যাবে। তো দিদি উঠেছিল হচ্ছে ওই 11:30 12টার সময় স্টেজে। তো তারপর ওই 1টা 1:30টার মধ্যে কিন্তু দিদি কিন্তু চলে যাচ্ছিলো, মানে চলে গেছিলো। তো যাই হোক, এই ফার্স্ট টাইম এই ক্রাশের সাথে দেখা করে আমার নিজেকে কিরম, মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি কার সাথে দেখা হয়ে গেল আমার, বা আমি কার সাথে দাঁড়িয়ে কথা বলছি। আমার এটা স্বপ্ন ছিল যে আমি তাদের সাথে দেখা করবো, তাদের সাথে কথাবার্তা বলবো। আর সেই স্বপ্নটা আমার বাড়ির পাশ থেকেই পূর্ণ হয়ে যাবে, আমি এটা কোনো দিন ভাবিনি। আর আরও একটা স্বপ্ন যে আমি ইউটিউব থেকেও কিছু সাকসেস পাবো, তোমাদের ভালোবাসা আমি পাবো। কিন্তু তোমরা কিছু ভালোবাসা দিচ্ছ না, বা অল্প স্বল্প করে সবাই দিচ্ছ, বাট তোমরা যদি সবাই আমার পাশে থাকো তাহলে আমি তোমাদের এই যে আমার আশাটা আমি এটা পূরণ করতে পারবো, আমি জানি। তো যাই হোক, এই ফার্স্ট টাইম ক্রাশের সাথে দেখা করে সত্যি বলছি আমার তার পরের দিন অবধি মনে হচ্ছে যে আমি কী করলাম, এইটুকুনি ব্যাস, আর কিচ্ছু না। তোমাদের এরকম কাশের সাথে দেখা হলে তোমরা কী করতে বা কী করেছো দেখা হয়তো কমেন্টে জানিয়ে যেও প্লিজ। তো এই যে যাই হোক,